ফ্রেন্ডস, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের 4.1 এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব যা আমাদের সৃজনশীল প্রশ্ন সমাধানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর যারা আমরা চাকরির পরীক্ষার জন্য চেষ্টা করতেছি তাদের জন্য এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রেন্ডস, অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষার বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো খেয়াল করলে দেখবা এই অঙ্কগুলোই তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে বেশিরভাগ সময় আসে। তাহলে ফ্রেন্ডস, আজকে আমরা এগুলো সমাধান করব। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমাদের ভিডিওর কোনো নোটিফিকেশন মিস না যায়। তো ফ্রেন্ডস, আমরা শুরু করি। দেখো, এখন আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তাহলে আমরা এর আগের ক্লাসও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্ক সমাধান করেছিলাম। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপসের অঙ্ক সমাধান করব। খেয়াল করো, এখানে প্রথমে মাইনাস সাইন আছে, -x - y হোল স্কয়ার, এটির বর্গ নির্ণয় করতে হবে। তাহলে ফ্রেন্ডস, আমাদের সূত্র আছে a + b অথবা a - b হোল স্কয়ারের সূত্র। সামনে মাইনাস সাইন দেওয়া কোনো সূত্র আমাদের দেওয়া নেই, তাই আমাদের মাইনাস সাইনটা কমন নিতে হবে। মাইনাস সাইনটা যখন আমরা কমন নিব তখন মাঝখানে থাকা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে কমন নেওয়ার ফলে। তাহলে এটি আসবে a + b হোল স্কয়ারের সূত্র। এখন ফ্রেন্ডস, আমরা মাইনাস সাইনের উপরও হোল স্কয়ারটা রেখেছি। তাহলে মাইনাস যদি আমরা দুইবার নিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এই সাইনটা প্লাস হয়ে যাবে। এক্ষেত্রে x + y অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b স্কয়ার। তাহলে এক্ষেত্রে x² + 2xy + y², এটা হবে আনসার। তো ফ্রেন্ডস, আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এসব সাইনের বিষয় একটু খেয়াল রাখবো। বেশিরভাগ সময় আমাদের সাইনের বিষয়টা যখন আমরা কমন নিই, কমন নেওয়ার সময় সাইন পাল্টানোর ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়, এই বিষয়ে আমরা একটু খেয়াল রাখবো। এরপর একইভাবে সূত্র প্রয়োগের অঙ্ক। এখানে 3টি রাশি দেওয়া আছে, x² - z² y² - z²। তাহলে এটি 3টি রাশির অঙ্ক। আমরা এতক্ষণ পর্যন্ত 2টি রাশির বর্গ নির্ণয় করেছিলাম, এখন আমরা 3টি রাশির বর্গ নির্ণয় করব। 3টি রাশির বর্গ নির্ণয় করার জন্য বইয়ে একটি সূত্র দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আমরা ওই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারবো, আবার চাইলে a - b হোল স্কয়ার অথবা a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমার a - b অথবা a + b সূত্র প্রয়োগ করার জন্য যে কোনো দুইটি রাশিকে একটা রাশি ধরে নিতে হবে এবং পরের রাশিকে আরেকটা রাশি ধরে নিতে হবে। যেমন x² - y²কে যদি আমরা a ধরি এবং -z² যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা আসবে a² - 2ab + b², অর্থাৎ x² - y² হচ্ছে a এবং z² হচ্ছে b। তাহলে এক্ষেত্রে a² - 2ab + b²। তাহলে এই জিনিসটাতে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারবো a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা হবে a² - 2ab + b²। এখন ফ্রেন্ডস, আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের গুণ করা। তাহলে এখানে মাইনাস সাইন আছে 2 এর আগে এবং x-এর আগে আছে প্লাস সাইন, z² আগে প্লাস সাইন। তাহলে এক্ষেত্রে যখন তুমি গুণ করে জিনিসটা বসাবে, সাইনের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এক্ষেত্রে আসবে -2x² z²। ঠিক একইভাবে এটার আগে মাইনাস আছে এবং y এর আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2y² z²। আর z²কে স্কোয়ার করলে আসবে z⁴। তাহলে আনসারটা আসবে x⁴ -2x² y² প্লাস y⁴ -2x² z² প্লাস 2y² z² প্লাস z⁴। আমরা চাইলে রাশিটি সাজিয়েও লিখতে পারি, x² y² z² এগুলো ধারাবাহিকভাবে লিখে আমরা চাইলে এটি সাজিয়েও লিখতে পারবো। তাহলে ফ্রেন্ডস, এখন আমাদের দ্বিতীয় টপিক হলো সরল করো। আমরা এতক্ষণ অঙ্ক করে এসেছিলাম, রাশিটা দেওয়া থাকবে, ওটা আমাদের বিশ্লেষণ করে সমাধান করে দেখাতে হবে। কিন্তু এখন আমাদের রাশিটা বিশ্লেষণপূর্বক দেওয়া আছে, এখন এটা কোন সূত্রতে যাবে এবং সাজিয়ে সূত্রতে লেখাই হচ্ছে কাজ। তাহলে এক্ষেত্রে আমাদের দুইটা রাশি আছে, 8x + y হোল স্কয়ার, 5x + y, এখানে আছে 16x + 2y। তাহলে ফ্রেন্ডস, আমরা 3টি রাশি দিয়ে সূত্র প্রয়োগ করতে পারবো না। এখন আমাদের এই রাশিটাকে ভেঙে এখানে যে কোনো একটা রাশির সাথে মিল আসে এরকম অঙ্কতে নিয়ে যেতে হবে। তাহলে 8x + y হোল স্কয়ার মাইনাস, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 16 থেকে 2 কমন নিলে হবে 8, আর 2y থেকে 2 কমন নিলে y। তাহলে ফ্রেন্ডস দেখো, এই রাশির সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে হবে 8x + y হোল স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার। তাহলে এটা হবে যে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে ফ্রেন্ডস, 8x + y কে আমাদের a ধরতে হবে এবং 5x + y কে আমাদের b ধরতে হবে। তাহলে সূত্রটা a - b হোল স্কয়ারের সূত্র, a² - 2ab + b²।
তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এক্ষেত্রে আমরা ব্র্যাকেটটা তুলব, ব্র্যাকেটটা তুললে মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখন ক্যালকুলেশন করলে 8x থেকে 5x বিয়োগ করলে 3x, প্লাস ওয়াই মাইনাস ওয়াই চলে গেলে কিছুই থাকবে না, তাই 3xকে হোল স্কোয়ার করতে হবে। এক্ষেত্রে 3xকে হোল স্কোয়ার করলে আমাদের আনসার আসবে 9x হোল স্কোয়ার। এটাই আমাদের আনসার। ফ্রেন্ডস, আমরা এখন সূত্র প্রয়োগ করে গুণফল, ভেরি ইম্পর্টেন্ট টপিক, সূত্র প্রয়োগ করে গুণফল। এখানে দেওয়া আছে দেখো এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড। তাহলে আমাদের এখান থেকে যে কোনো দুইটা রাশিকে কমন করে ফেলতে হবে, যাতে এ আর বি আমরা সহজেই ধরতে পারি। তাহলে ফ্রেন্ডস, আমরা যদি এখানে এক্সকে এ ধরি এবং মাইনাস সাইনটা কমন নিয়ে যদি বিওয়াই মাইনাস সিজেডকে বি ধরি, তাহলে খেয়াল করো এখানেও এক্সকে এ ধরলাম, এখানে প্লাস সাইনটা কমন নিয়ে বিওয়াই মাইনাস সিজেড। তাহলে এখান থেকে আমরা মাইনাস সাইনটা কমন নিলেই এই রাশির সাথে এই রাশিটা মিলবে। তাহলে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে ফ্রেন্ডস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা আমাদের আবার সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে এক্স স্কোয়ারকে সূত্র যদি হোল স্কোয়ার করি তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এবং বি মাইনাস সি জেডকে যদি আমরা হোল স্কোয়ার সূত্র করি তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2bc ওয়াই জেড মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে ব্র্যাকেটটা তুলে ফেলছি, সেজন্য আমাদের এই সাইডটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটাই আমাদের আনসার। এখন আমরা করব মান নির্ণয়ের অঙ্ক। তাহলে মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। এখানে দেওয়া আছে এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? তাহলে এক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত কোনটা প্রয়োগ করতে হবে? যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটি অনুসিদ্ধান্ত রয়েছে, এখানে আমাদের মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে, যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের। তাহলে অনুসিদ্ধান্তটি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে এখানে এক্স আর এখানে এক্স কাটাকাটি গেলে এখানে 2 থাকবে, আর এখানে মানটা আমি বসিয়ে দিলাম। এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে 3, তাহলে 3কে হোল স্কোয়ার করলে আসবে 9 প্লাস 2, 9 প্লাস 2 ইকুয়াল টু 11। আচ্ছা, তাহলে আমরা এখন করব প্রমাণ করতে হবে যে m প্লাস 1/m ইকুয়াল টু 2 হলে প্রমাণ করতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। তাহলে ফ্রেন্ডস, এটা আমাদের হচ্ছে প্রমাণ করার অঙ্ক, অর্থাৎ আমার প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ। যেহেতু আমাদের আনসারটাও দেওয়া আছে, এটা আমাদের বামপক্ষ দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2, বামপক্ষ সমান m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। তাহলে আমরা যেহেতু 4 দিয়ে কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না, তাহলে আমাদের 4টা ভেঙে স্কোয়ার আনতে হবে। তাহলে হচ্ছে m স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্ত। তাহলে এখানে অনুসিদ্ধান্ত আমাদের প্রয়োগ করতে হবে প্লাসেরটা, কারণ আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আসবে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার। তাহলে এখানে m স্কোয়ার কাটাকাটি গেলে শুধু থাকবে 2। ফ্রেন্ডস, এই জিনিসটাকে আমাদের আবার অনুসিদ্ধান্ততে প্রয়োগ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু আমাদের স্কোয়ারের কোনো মান দেওয়া নাই, তাহলে স্কোয়ারটা থাকা যাবে না। তাহলে এখানে আবার যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, আবার m প্লাস 1/m মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m, এখানে হোল স্কোয়ারটা থাকবে মাইনাস 2। এক্ষেত্রে m আর m কাটাকাটি গেলে শুধু 2 থাকবে। তাহলে এখন আমরা মানটা বসিয়ে দিলাম 2 হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে 2কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস 2 হোল স্কোয়ার, 4 থেকে 2 গেলে হবে 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 থেকে আবার 2 গেলে হবে 2। তাহলে আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হলো। এখন আমরা করব দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। ফ্রেন্ডস, বর্গের অন্তররূপের প্রকাশ মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ একটি রাশির বর্গ থেকে অন্য একটি রাশির বর্গের বিয়োগফল। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এবি এর সূত্র। এটি আমাদের বইয়েও আছে। এবির সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটির সূত্র যখন আমরা প্রয়োগ করব, তখন আমাদের এই 5p মাইনাস 3q এবং p প্লাস 7q এই দুইটি রাশিকে একটিকে a এবং একটিকে b ধরে নিতে হবে। এবার আমরা সূত্রতে মান বসাতে পারবো। তাহলে a ইন্টু বি, এই সূত্র হচ্ছে
এ প্লাস বি, তাহলে এ প্লাস বি 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q হোল স্কোয়ার ডিভাইড বাই 2। তাহলে আমাদের এই পরেরটিও মাইনাস দিয়ে আমাদের দেখাতে হবে এ মাইনাস বি। তাহলে 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q। এখানে মাইনাস হওয়ার কারণ হচ্ছে আমাদের চিহ্ন পাল্টে গেছে, কারণ এখানে সূত্রতে মাইনাস দেওয়া আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে 5p আর 1p যোগ করলে 6p এবং 7q থেকে 3q মাইনাস করলে 4q। এখানে 5p থেকে মাইনাস p করলে 4p এবং মাইনাস 7q থেকে মাইনাস 3q বাদ যাবে না, যেহেতু দুটোটার সাইন একই, তাহলে আমাদের এটা যোগ করে বসাতে হবে 10q। সাইনটা মাইনাস থাকবে বিকজ আমাদের এখানে বড় সংখ্যার আগে মাইনাস সাইন রয়েছে। তাহলে এখানে আমরা যদি আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিই তাহলে থাকবে 3p প্লাস 2q। এক্ষেত্রে 2 আর 2 কাটাকাটি চলে গেলে আনসার থাকবে 3p প্লাস 2q। ঠিক একইভাবে এখান থেকে আমরা 2 কমন নিলে 2p মাইনাস 5q, 2 কাটাকাটি চলে গেলে 2p মাইনাস 5q। তাহলে এক্ষেত্রে আনসার আসবে 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। ফ্রেন্ডস, এখন আমাদের এই অঙ্কগুলো সমাধান করার জন্য তো আমরা সব সূত্র দেখাই দিলাম। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আরও একটি নতুন ক্লাস নিয়ে আসবো। আমাদের সাথেই থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে আর তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে।